जय हिंद दोस्तों। আমি শুভঙ্কর এবং ফোর্স ফিউচার ইউটিউব চ্যানেলে আবারও স্বাগত জানাই। তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে কোন বিষয়ে কথা বলবো। তো প্রথমেই বলি আমি এই চশমাটা পরে আছি কারণ ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ। ব্যাকগ্রাউন্ডটা পুরো বরফ হয়ে আছে, বরফ পড়ে আছে। তো বরফ না পড়লে আমার স্নো ব্লাইন্ড হয়ে যাবে, মানে আমি আর চোখে দেখতে পাবো না, ঠিক আছে? এরকম যদি টানা আমি 10 দিন থাকি। আর নিচেও দেখছো পুরো বরফ, ঠিক আছে? তো যাই হোক, ব্যাকগ্রাউন্ড পরের কথা। যে তোমার অ্যানিম্যাল ট্রান্সপোর্টে কী হয়, বা আইটিবিপির যারা অ্যানিম্যাল ট্রান্সপোর্টে ফর্ম ভরেছে তারা অনেকে মেসেজ করছিল, দাদা কী হয় কেমন, তো সেটা নিয়ে একটু কিছু বলো। তো অ্যানিম্যাল ট্রান্সপোর্ট মানে সেটা এক প্রকার হচ্ছে যে দেখো, জিডির, ঠিক আছে? যেমন জিডি হয় তেমনই সেম সব কিছুই, কিন্তু তার মানে প্রোফাইলটা, জব প্রোফাইলটা একটু আলাদা। তো জব প্রোফাইলটা নিয়ে আমি একটু বলবো, তার স্যালারি এবং তার কী কর্ম, সব কিছু আমি একটু ডিসকাস করব, ঠিক আছে? তো একটাই ব্যাপার যে ফার্স্টে আমি বলবো যে সবারই যেটা ইচ্ছুক থাকে যে স্যালারি কি চেঞ্জ থাকে কোনো? দেখো, স্যালারি কোনো কিন্তু চেঞ্জ থাকে না। যেমন জিডির স্যালারি থাকে সেই রকমই তোমার হচ্ছে অ্যানিম্যাল ট্রান্সপোর্ট, মানে তুমি হচ্ছে ধরো আইটিবিপির অ্যানিম্যাল ট্রান্সপোর্ট, তাহলে তুমি সেখানে হবে কনস্টেবল 80 অ্যানিম্যাল ট্রান্সপোর্ট। তো আইটিবিপি হচ্ছে বিভিন্ন পশুকে পালন করে এবং নিজেদের কাজে লাগায়। যেমন ঘোড়া রাখে, কুকুর রাখে, আর তোমার হচ্ছে প্রয়োজনের ক্ষেত্রে বর্ডার এরিয়ায় অন্যান্য প্রাণীদেরকেও ওরা কিন্তু ব্যবহার করে, ঠিক আছে? তো এবারে বলি, বিশেষত যেটা আমি জানি, আমি যেহেতু মানে নিজেই ডিউটিতে আসি, তো আমি যেটা দেখছি এবং উপলব্ধি করছি সেটা নিয়ে তোমাদেরকে বলবো। তো যেটা মূল হচ্ছে এটির কাজ, সেটা হচ্ছে যে ঘোড়াকে দেখাশোনা করা, ঠিক আছে? তো ঘোড়াগুলো কী কাজে লাগে, যেমন দেখো এই যে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ কেমন বরফ ভরে আছে। তো এই সময় কিন্তু কোনো রাস্তা, যানবাহন পুরো একদম মানে একদম প্যাক হয়ে থাকে, পুরো চলাফেরা করাই যায় না, ঠিক আছে? এক কোমর পর্যন্ত তোমার বরফ পড়ে থাকে। তো যাই হোক, সেই পরিস্থিতিতে যদি তোমার বর্ডারে গিয়ে তো ডিউটি দিতে হবে, অবশ্যই বর্ডারে কোনো সমস্যা হবে, জওয়ানদের জল পৌঁছাতে হবে, তেল পৌঁছাতে হবে, ঠিক আছে? তাদের রাশন, খাওয়ার রাশন, সমস্ত কিছু এইসব পৌঁছাতে হবে। তো এই ক্ষেত্রে কী করা হবে তখন? সেই ক্ষেত্রে কী হবে, যে ওই যে এটি থাকে মানে অ্যানিম্যাল ট্রান্সপোর্ট, ওদের ঘোড়াগুলোকে সময় ব্যবহার করা হবে, ঠিক আছে? ওদের ঘোড়াগুলোকে নিয়ে যাওয়া হবে, সব কিছু মানে সামান ওদের ওপরে চাপিয়ে দিয়ে ওদেরকে নিয়ে যাওয়া হয়। এইবার কি বলবো, এইটা হচ্ছে আপৎকালীন টাইমে ডিউটি। এবং যখন কোনো মানে ঘোড়া কাজে লাগছে না, তখন কী করা হবে? তখন যেটা করা হয় সেটা হচ্ছে যে তুমি ঘোড়াগুলোকে, তাদের হেলথ তোমাকে মেনটেন করাতে হবে, ঠিক আছে? কারণ তাদের হেলথ যদি খারাপ হয়ে যায়, তোমাকে কিন্তু জবাব ওপরে দিতে হবে, মানে ওপরে অফিসারকে দিতে হবে কীভাবে খারাপ হলো, কী করে। কারণ একটা ঘোড়ার দাম প্রায় 2.5 থেকে 1 থেকে 2.5 এরকম চলে যায়, ঠিক আছে, লাখ। আর এগুলো গেলে এগুলো ভরপাইও করতে হয়, ঠিক আছে? তো তাদের দেখাশোনা করাটাই মেন কাজ, এবং তাদের শরীরকে ফিট রাখা। তারা হয়তো দৌড়াতে পারছে না, কিন্তু তোমাকে এক জায়গায় বেঁধে তোমাকে দৌড়াতে হবে। এবং তোমাকে যেটা বলবো, যে জিডিরা যেরকম মোর্চাতে ডিউটি দেয়, মানে বর্ডারে মোর্চা হয়, মোর্চা কী বলবো, যেখানে থেকে যদি তুমি ডিফেন্স নিয়ে ফায়ার করতে পারো সেটাকে বলা হয় মোর্চা, এক কথায়। তো মোর্চায় গিয়ে যে আমরা জিডির ছেলেরা ডিউটি দিই, কিন্তু এটির কোনো জিডির ডিউটি করবে না। এটি মানে যারা অ্যানিম্যাল ট্রান্সপোর্ট, তারা ওই পশু পাখি নিয়েই সব কিছু করবে। আরেকটা কথা বলি, যখন বড় বড় প্যারেড হবে, মানে রেড রোড, ঠিক আছে? তারপরে বড় বড় প্যারেড হয় 26শে জানুয়ারি, 15ই আগস্ট, তারপর আইটিবিপি যেদিন উদ্বোধন হয়েছে, তো সেই সকল দিনগুলোকে বড় বড় নির্বাচন করা ঘোড়া, তার উপরে তলোয়ার নিয়ে একটা ড্রিল করা হয়, ড্রিল বলা হয়, ঠিক আছে? তো সেগুলোর জন্য তুমি হচ্ছে সিলেক্ট হতে পারো, সেখানে গিয়ে তোমাকে সেই ঘোড়াগুলোকে দেখাশোনা করতে হবে, সেই ঘোড়াগুলোকে রাখতে হবে। তো এটাই হচ্ছে মেন, আর বাকি কোনো কিছুই নেই। বাকি তোমার হচ্ছে ডিউটি কোনো আসবেই না, কিন্তু তোমাকে সমস্ত কিছু মানে যখন হয়, ফলিনে গিয়ে বলতে হবে। তোমার যদি কোনো পশু পাখির সমস্যা হয় তা বলবে। আর কুকুরের যেটা কথা বলি, কুকুর হচ্ছে যে বড় বড় অফিসার, তারপর বড় বড় স্কোয়াড ডগ, মানে ছত্তিশগড় এরিয়া টাইপের, তো সেইগুলোতে স্কোয়াড ডগ থাকে, যাতে আইডি বা কোনো কিছু যদি নকশালি থাকে, তো সেটা গিয়ে সেই কুকুরটা প্রথমে গিয়ে পেহচান করে নেবে, সে নিজের জান দিয়ে দেবে, কিন্তু জাবানের জান
বাঁচিয়ে দেবে। তো একবার এরকম হয়েছিল, তো সেটা আমি জানি। তো এই রকম ব্যাপার, ঠিক আছে? তো বাকি আর কোনো কিছু নেই। এবং জিডির মতো রাইফেল নিয়ে তোমাকে ডিউটি করতে হবে তা কিন্তু নয়, ঠিক আছে? রাইফেল নিয়ে কোনো ডিউটি নেই তোমার। বিশেষত কিন্তু আপৎকালীন কালে যদি কখনো যুদ্ধ না হয় তাহলে কিন্তু তুমি নয়। আর যুদ্ধ যদি লাগে তাহলে কিন্তু ভাই সে কুকু কী বলবো, তার সমস্ত কিছু সামান ছেড়ে রাইফেল নিয়ে চলে যাবে, ঠিক আছে? তো এটুকুই কথা। তো এছাড়াও যদি কোনো কিছু আমার মানে ইনফরমেশানে যদি মিস্টেক হয়ে থাকে তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই করে জানাবো। আর আমার চ্যানেলের একটাই মোটিভ, আমি জব পেয়েছি ভাই, তোমরাও জব পাও। আমি সাহায্য করবো এবং তোমাদেরকে সব কিছু ইনফরমেশান দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।